ছোট কিংবা বড়, ডিম সকলের জন্যই কিন্তু একটি পুষ্টিকর খাদ্য। ডিমকে বলা হয় প্রোটিনের মহা উৎস এবং পুষ্টিগুণের পাওয়ার হাউস। এছাড়া প্রতিটি পুষ্টিবিদরাই বাচ্চাদের 7 মাস হবার পর থেকে প্রতিদিন ডিম দিতে বলে। আসসালামু আলাইকুম, নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং সহজভাবে তৈরি করা যায় এমন রেসিপি, ডিমের স্যুপ। আর এই স্যুপটা আপনারা ঝটপট 5 মিনিটেই তৈরি করতে পারবেন। তো ডিমের স্যুপ তৈরি করার জন্য এখানে আমি বাটি নিয়ে নিয়েছি, আর এখন এই বাটির মধ্যে আমি একটি ভেঙে দেব ডিম। এখানে সব উপকরণগুলো আগেই আমি প্রস্তুত করে নিচ্ছি, তাহলে ঝটপট তৈরি করা যাবে। এখন আমি এই ডিমটা একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর ডিমের পুষ্টিগুণ সম্পর্কে কিন্তু আমরা সকলেই জানি, সেই জন্য নতুন করে আর ডিমের এই পুষ্টিগুণ আপনাদের কাছে বর্ণনা করার কিছুই নেই। প্রতিদিন একঘেয়েমিভাবে বাচ্চারা ডিমও খেতে চায় না, তাই নতুনত্ব রেসিপি ট্রাই করলে বাচ্চারাও কিন্তু খুব মজা করে এই খাবারগুলো ঝটপট খেয়ে নিতে পারে। তো এখানে আমি ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি আরেকটি বাটি নিয়ে নিয়েছি। এখন আমি এই বাটিতে অ্যাড করে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে আমি কর্নফ্লাওয়ারটি একটু পানি দিয়ে গুলিয়ে নেব, সেই জন্য অল্প করে একটু পানি দিয়ে নিচ্ছি। এখানে 1/4 কাপের মতো পানি দিয়ে নিলাম। আর এখন একটি চামচের সাহায্যে কর্নফ্লাওয়ার ভালোভাবে পানির সাথে গুলিয়ে রাখবো। স্যুপ তৈরির জন্য এখানে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখন এই প্যানের মধ্যে অ্যাড করে দেব 1.5 কাপ পানি। এখানে আজকে আমি এই স্যুপটা আপনাদের পানি দিয়েই তৈরি করে দেখাবো। চাইলে এখানে আপনারা চিকেন স্টকও ব্যবহার করতে পারেন। বাসায় কিন্তু সবসময় চিকেন স্টক থাকে না, সেক্ষেত্রে কিন্তু ঝটপট এইভাবে পানি দিয়ে তৈরি করতে পারেন। আর আপনারা চিকেন স্টকের বিকল্প হিসেবে এই চিকেন কিউবটা ব্যবহার করতে পারেন। এই ম্যাগি চিকেন কিউব কিন্তু আপনারা বাজারের আশেপাশে যে কোনো বেকারি শপে পেয়ে যাবেন। এখানে এরকম একটি প্যাকেটের মধ্যে 2টা কিউব থাকে। এই 2টা কিউব থেকে এখানে আমি একটা কিউবের হাফ দিয়ে নেব। যেহেতু আমি অল্প পরিমাণ স্যুপ তৈরি করছি, সেহেতু কিন্তু হাফ দিলেই চলবে। আর এটি কিন্তু চিকেন স্টকের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। আর এখানে আপনারা চাইলে কিন্তু আরেকটু বেশি করেও স্যুপ তৈরি করে নিতে পারেন। যেহেতু আমি এক বাটি একটি বাচ্চার পরিমাপে তৈরি করছি এক ডিমের, সেক্ষেত্রে আমি যে পরিমাণ পানি অ্যাড করেছি সেটাই লাগবে। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে অল্প পরিমাণে লবণ অ্যাড করতে হবে, চাইলে আপনারা টেস্ট করে পরে লবণ অ্যাড করে নিতে পারেন। এখন আমি লবণটা পানির সাথে মিশিয়ে দিচ্ছি। আর এই চিকেন কিউবটা কিন্তু পানিতে বলক আসার সঙ্গে সঙ্গে গলে যাবে। তো এখন আমি একটু অপেক্ষা করব পানিতে বলক আসার জন্য। আর এখানে পানিতে আমি 2-3 মিনিট অপেক্ষা করেছি, আর পানিতে বলক চলে এসেছে। আর দেখতে পাচ্ছেন চিকেন কিউবটা একদম পুরোপুরি গলে গেছে, একদম মিশে গিয়েছে। আর এখানে দেখতে মোটামুটি মনে হচ্ছে আমি চিকেন স্টক ব্যবহার করেছি। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এখানে আমি গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণ অ্যাড করে নিলাম। আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি, সেহেতু গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করছি। আপনারা বড়রা চাইলে এখানে কিন্তু মরিচ কুচিও ব্যবহার করতে পারেন। আর এই গোলমরিচের গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু টেস্টটাও বেড়ে যাবে, আর একটি খুব সুন্দর ফ্লেভার আসবে। আর এই এগ স্যুপটা কিন্তু খুব ঝটপট তৈরি করা যায়। আর এখানে আমি এখন অ্যাড করে দেব যে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা আমি আগেই গুলিয়ে রেখেছিলাম, সেটা হাফ অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব দ্রুত নাড়াচাড়া ভালোভাবে করে নিতে হবে, না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা তলানিতে লেগে যেতে পারে। খুব ভালোভাবে মিশানোর পরে বাকি হাফ কর্নফ্লাওয়ারটা আমি অ্যাড করে দিলাম। এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব, আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন খুব ভালোভাবে বলক চলে এসেছে, আর ঘনত্বটা একটু বেড়ে গেছে। কর্নফ্লাওয়ার দেওয়া মূলত ঘনত্বটা বাড়ার জন্য। অনেকে আমাকে প্রশ্ন করেন এখানে চালের আটা ব্যবহার করা যাবে কিনা। আসলে আমি চালের আটা ব্যবহার করি না, সেই জন্য বলতে পারছি না। তো এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি আমি 1 টেবিল চামচ টমেটো সস। এই টমেটো সস ব্যবহার করার পরে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি, একটু টেস্টি না হলে কি চলে। আর এখানে আমি আগে থেকে যে ফেটিয়ে রাখা ডিমটা রেখেছিলাম, এখন সেই ডিমটা অ্যাড করে দেব। তার জন্য আমি হাতলটা দেখতেই পাচ্ছেন গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। ডিম ঠিকঠাকভাবে অ্যাড না করলে কিন্তু অনেকটা ভালো হয় না, স্যুপটা দেখতেও ভালো লাগে না। আর এইভাবে গোল গোল করে ঘোরাবো, আর অল্প অল্প করে ডিম অ্যাড করে দেব এবং নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছেন আমি ডিমটা বারে বারে কীভাবে অ্যাড করছি। আর এইভাবে অ্যাড করার ফলে কিন্তু ডিমটা দেখতে পাচ্ছেন জালের মতো ছড়িয়ে যাচ্ছে, আর অনেকটা নরম থাকবে।
আর এই ডিম অ্যাড করার পরে কিন্তু খুব বেশি রান্না করা যাবে না, কারণ ডিম অ্যাড করার পরে অনেকক্ষণ রান্না করলে ডিমটা শক্ত শক্ত হয়ে যায় আর টেস্টটাও কমে যায়, আর ডিমটা কিন্তু খসখসে হয় আর জিহ্বাতে আটকে যায়। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব আর এখানে অল্প একটু লেবুর রস অ্যাড করে নিচ্ছি। এখানে হাফ চা চামচের মতো আমি লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, যা বাচ্চাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর লেবুর রসটা দিলে কিন্তু একটি সুঘ্রাণ আসে আর টেস্টটাও বাড়ে। তো রান্নাটা আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছেন এখানে আমি স্যুপগুলো একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। আর এখানে আমি যে পরিমাণ স্যুপ তৈরি করেছি তা 250 মিলি বাটির 1 বাটি হচ্ছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই একদিন বিকেলে আপনাদের বাচ্চাদের এই স্যুপটা তৈরি করে দেবেন আর বাচ্চারা কেমন খেয়েছে আমাকে জানাবেন। বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে মায়েদের মনে শান্তি লাগবে, এটাই স্বাভাবিক। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।